আপনি এখানেই দাঁড়ান। আপনি কেন এটা করলেন? আপনি জানেন আমার শ্বশুরের সাথে আমার সম্পর্ক কেমন? আমি একদম শেষ, সব শেষ। আমি কিছু করিনি, আমি শুধু লোকটার সাথে কথা বলতে গিয়েছিলাম, ওই তো আমাকে অপমান করলো। সদরুদ্দিন, সত্যি করে বলো কি ঘটেছে? তেমন কিছু না বাবা, উনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। লোকটাই ওকে উস্কে দিয়েছে বাবা, ও তো শুধু কথা বলতে গিয়েছিল। তোমাদের সবাইকে এর প্রতিদান দিতে হবে। আমার স্ত্রী আর নাতির সামনে আপনারা আমাকে দিনের আলোতে মেরেছেন, খুব ভুল করলেন, বিশেষ করে তুমি মোস্তফা। মিস্টার আনসাল, প্লিজ শান্ত হন, আমরা আগে কথা বলি। কিভাবে শান্ত হই বলুন? এদিকে তাকাও। এখন থেকে সিনানকে পাওয়া তো দূরের কথা, ওর ছবিও তুমি আর কোনোদিন দেখতে পারবে না মোস্তফা, বুঝতে পেরেছো? দেখুন, আমি এই ব্যাপারে আসলে কিছুই জানতাম না। এইদিকে তাকাও। তুমি আমাকে পছন্দ করো না, ঠিক আছে, কিন্তু এই লোক যদি সিনানের কোনো ক্ষতি করত, সেমা কি করছে এখানে? আসুন আমরা কথা বলি। বাবা, বাবা, আমার দিকে তাকাও। আমি সত্যি বলছি, দেখো আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। বিশ্বাস করো, কি হয়েছে, কেন হয়েছে, সত্যি আমি কিচ্ছু জানি না। আমাকে কেন বিশ্বাস করছো না? একটা মানুষ কতক্ষণ শ্বাস আটকে রাখতে পারে জানো? জানি না, হয়তো 3 থেকে 4 মিনিট, যদি না ধূমপানের অভ্যাস থাকে। ওকে বের করো। জীবিত আছে। কি খবর তোমার? ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক ভালো আছে। দেখো, লক্ষ্মী ছেলের মতো বলো। মাইক্রোফোনটা তুমি কেন করেছিলে সব কিছু খুলে বলো, না হলে সুন্দর করে তোমাকে আমি গুলি করব। চমৎকার আইডিয়া। কসম করে বলছি, আমি কিছুই জানি না। ভালো ব্যবহারের মূল্য নেই দেখছি। কি করছো তোমরা? কোথায় ছিলে তুমি? বলেছিলাম তো একটু অসুস্থ হয়ে পড়েছিল। দ্রুত ঠিক হয়ে যাও। থ্যাংক ইউ। লোকটা কে? আরে আমরা তো সেটাই জানার চেষ্টা করছি। বস, ওকে ওয়্যার হাউসে নিয়ে গেছে, কথা বের করার চেষ্টা করছে। আমাদের ওকে যত দ্রুত সম্ভব বাঁচানো উচিত, আমাদের কারণে ওই নির্দোষ লোকটার প্রাণ যাবে। আমাদের ওখানে যাওয়া উচিত। আমি সেফের আর জুলফিকারের সাথে পাল্লা দিতে চাই না, আমাদের ওকে বাঁচাতে হবে, কিন্তু লুকিয়ে। যাই করবেন একটু তাড়াতাড়ি করেন বস। কি করি এখন? ব্যাপারটা আমাদের ভেতরে থাকলেই মনে হয় ভালো হয়। কেন বলুন তো? আপনার রিপুটেশন নষ্ট হবে। ব্যাপারটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করি, ঠিক আছে? আপনার মতো লোকদের সাথে আমার কোনো বোঝাপড়া নেই। আমার সাথে এরকম করো না বাবা, প্লিজ এমন করো না। আমার দিকে তাকাও। আমাকে তুমি বিশ্বাস করো না? আমি তোমাকে বললাম, প্রমিস করছি কিচ্ছু জানি না আমি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, আমি কি কখনো তোমাকে মিথ্যা বলেছি? সব সময়। আমি কখন তোমার সাথে মিথ্যা কথা বলেছি? লোকটা সিনানের,
চোখের সামনে পিস্তল বের করেছে। কোন পিস্তল? উনি আমাকে অপমান করেছেন তাই পিস্তলটা দেখিয়েছি। আপনি আমার ছেলের সামনে পিস্তল বের করেছিলেন? থামো, যথেষ্ট হয়েছে। মুস্তাফার কোনো দোষ নেই। প্রমিস করছি আমি কোনো কিচ্ছু জানি না। আমি কসম করে বলছি। কেন বিশ্বাস করছো না? সিনান, চলো যাই। সিনান, সিনান, তুমি কি পুলিশ নাকি? না না, আমি পুলিশ না। তুমি মিথ্যা বলছো। ভদ্র ছেলের মতো বলে দাও তুমি কার হয়ে কাজ করছো, না হলে আমি কিন্তু সুন্দর করে তোমার মাথায় গুলি করব। আমাদের সময় নষ্ট করো না। এসব কি করছো তোমরা? পুরনো স্টাইলে লাঠি আর ঘুষি? এভাবে ওর মুখ খুলতে পারবে? এই দাঁড়াও, কিছু মনে করো না, ওঠো। করোনা হয়েছে, ও আর বেশি দিন বাঁচবে না। কয়েক বছরের মধ্যেই মারা যাবে, শিওর। আমি মাইক্রোফোনের ব্যাপারে সত্যিই কি জানি না। কেউ আমাকে ফাঁসিয়েছে। কে ফাঁসিয়েছে? বললাম তো আমি কিছু জানি না। কি হলো? হ্যাঁ, পুলিশের সাইরেনের শব্দ। মানে? সাইরেন। পুলিশ এখানে কি করছে আবার? কি করছো তুমি? আমরা কি ওদের সাথে লড়বো না? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমরা পুলিশের সাথে কেন লড়তে যাব? আমরা কি সন্ত্রাসী নাকি? আমি আর জেলে যেতে চাই না ভাই। আমাকে তুমি এখানেই মেরে ফেলো, আমি আর কখনোই জেলে যাব না। ঠিক আছে, ওটা ভেতরে ঢুকাও, আমি দেখি কি করা যায়। জানো তুমি মুস্তাফার কত বড় ক্ষতি করলে? ও প্রাণপণ চেষ্টা করছে ছেলেকে ফিরে পাওয়ার, আর তুমি সব কিছু নিমেষে শেষ করে দিলে। বাবা, আমি শুধু কথা বলতে গিয়েছিলাম। লোকটা আমাকে অপমান করেছে তাই আমার মাথার ঠিক ছিল না। একদিন আমার মাথাও খারাপ হবে, তখন দেখবো তুমি কি করো সদরুদ্দিন। আয়েশা, তুমি কোথায় আছো মুস্তাফা? আমি এখন থানায় আছি। আমিও তো থানায়, কিন্তু ভেতরে ঢুকতে পারছি না। তুমি এখানে কেন? কি হয়েছে? তোমাকে না পেয়ে সিনান আমাকে ফোন করেছিল, তাই এখানে এসেছি। কিন্তু এখানে আমি সেমাকে দেখলাম। তাই নাকি? কি বলছো? তুমি কি ওকে দেখোনি? না। ওকে দেখে আমি বাইরে বের হয়ে আসলাম, এখন আমি বাইরে। আচ্ছা, এখন এসো না, আমাদের একসাথে এখানে দেখাটা বোধহয় একদম ঠিক হবে না। তুমি একটা ক্যাফেতে গিয়ে বসো, আমি একটু দেখি কি হয়। পরিস্থিতি ঠিক হোক আমি চলে আসবো। মুস্তাফা, সিনানের কি হয়েছে? ও ঠিক আছে তো? ও ফোন করে বললো পিস্তল নিয়ে কারা যেন ওদেরকে হুমকি দিয়েছে। আরে না না, একদমই না, ছোট্ট একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আচ্ছা এখন রাখছি, আমাকে এখন যেতে হবে। আমি পরে তোমাকে সব খুলে বলবো। ঠিক আছে। রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। লিখে রাখো, মাদ্রিদ পারবে না। না, ভুল, বার্সেলোনা পারবে না। স্বৈরাচারীদের বিরুদ্ধে একা কিভাবে পারবে ওরা, বলো তো দেখি তোমরা। তুমি খেলার ভেতর রাজনীতি ঢোকাচ্ছ কেন? কারণ ফুটবল কখনোই শুধু ফুটবল ছিল না, বুঝতে পেরেছো? শুনছেন? ও পুলিশ? হ্যাঁ অফিসার, বলুন। আমরা খবর পেয়েছি এখানে একজন বন্দী আছে। ও তাই নাকি? এই তোমরা কিছু দেখেছো? না তো। চেক করো।
কিছু নেই। যান, গাড়িতে গিয়ে বসুন। কি হলো? খেলায় বাজি ধরাও কি অপরাধ? আপনাদের ক্রিমিনাল রেকর্ড চেক করবো। আইডি কার্ড বের করুন। আগে আপনাদের পুলিশের আইডি দেখান। অফিসার, আমাদের যতটা খারাপ ভাবছেন আমরা ততটা খারাপ না। গর্ব হয় এদেশে এরকম সৎ পুলিশ দেখে। সত্যি বলতে অফিসার, পুলিশে আমারও অনেক বন্ধু আছে। মানে আমরা খারাপ কিছু বা অপরাধ হয় এমন কিছু করিনি। প্লিজ আপনি আমাদের ভুল বুঝবেন। ঠিক আছে, কিন্তু আমরা আমাদের ডিউটি করছি। তো এখন কি হবে? প্রথমে প্রসিকিউটরকে একটা স্টেটমেন্ট দেবে, তারপর কোর্টে যাবে। চিন্তা করো না। কোর্ট কেন? এরকম সিরিয়াস তো কিছু না। আমি কিছু লোকের সাথে কথা বলবো, চিন্তার কারণ নেই। তুমি কারোর সাথে কথা বলবে না। কিন্তু বাবা, এটাও কি আমার দোষ বাবা? আমি যা কিছুই করি না কেন, দোষ সবসময় আমারই হয়। তুমি একটা বাচ্চার সামনে পিস্তল বের করেছো। বাহ, কি যোগ্য ছেলে আমার। তোমাকে নিয়ে অনেক গর্ব হয় সদরুদ্দিন। মিস্টার সদরুদ্দিন, চলুন। সেমা তুমি কি কিছু করবে না? দরকার নেই, ঠিক আছে চলুন। দাঁড়াও, আমিও কোনো আসছি। প্রয়োজন নেই, তুমি এখানে থাকো। সিনানের ব্যাপারে কোনো চিন্তা করো না, আমরা এটা দেখছি। এই প্রথম ও আমার কথা বিশ্বাস করলো না। ওর চোখে আমি ঘৃণা দেখেছি। তোমার সমস্যা মানে আমার সমস্যা, ঠিক আছে? এখন এসো। আমি কি একটু এখানে একা থাকতে পারি স্যার? হ্যাঁ অবশ্যই, থাকো, ভালো লাগবে। দেখা হবে। ধন্যবাদ। রাস্তার অপোজিটে ক্যাফেতে আছি। কি হলো? কিছুই পাওয়া যায়নি, তাই তো? শান্ত হও, আমি পুলিশ। তুমি এখনই চলে যাও। পেছনে একটা কালো মিনি বাস আছে, তোমাকে যেন অন্য কেউ দেখতে না পায়। চলো তাড়াতাড়ি। কি হয়েছে? তেমন কিছু না, ছোট্ট একটা ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি মানে? সিনানের কণ্ঠ শুনে তো মনে হলো না। ও স্পষ্টই বললো লোকটা তার বাবার বন্ধু আর ওর কাছে পিস্তল আছে। আর এরকম কোনো কিছুই না। ফোনে আমি তোমাকে এই কথা বলেছি। একটা লোক আমার শ্বশুরকে অন্য লোক মনে করেছে। আচ্ছা এখন বাদ দাও, এখন চুপ করো। এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, একদম না। আর শিওর? হ্যাঁ আয়েশা, আমি শিওর। তুমি কি সামহাও আমার কাছে কিছু লুকানোর ট্রাই করছো? হ্যাঁ আমি লুকাচ্ছি আয়েশা।
আমার দিকে তাকাও। আমাকে সবাই শীর্ষ সন্ত্রাসী মুস্তফা নামে চেনে। আমার হাজার হাজার গুন্ডা বাহিনী আছে। আমি এই ইস্তানবুলের সব থেকে বড় ট্রাক ডিলার। খুশি? এটাই তো শুনতে চেয়েছো। তাহলে সেমা ওখানে কি করছে? আরে আশ্চর্য ব্যাপার সেবার তো। সেমা ওখানে কি করছিল? ওকে গিয়ে জিজ্ঞেস করে দেখি। উকিল ম্যাডাম, আপনি থানায় কি করছিলেন একটু বলবেন আমাকে? আয়েশা জানতে চাচ্ছে। প্রবলেম কি? আমি তোমার আর সিনানের ব্যাপারে চিন্তিত, এটাই কি আমার দোষ? যথেষ্ট হয়েছে, চুপ করো, একটা কথা বলবে না। অ্যাকচুয়ালি আমারই ভুল হয়েছে যে আমি এখানে এসেছি। যা ইচ্ছা তাই করো। আয়েশা থা আপনারা যেতে পারেন। ওরে বাবা, এখনই চলে যাব কেন? আমরা মাত্রই না আসলাম। অফিসার, ওর কথা আপনি বাদ দিন। ওর মাথায় সমস্যা আছে। ছোটবেলা থেকেই ও একটু পুলিশকে ভয় পায়। এটা ওর সাবকনশিয়াস মাইন্ডে কাজ করে। মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আসলে কি বলতে চাচ্ছি। আপনি খুবই অদ্ভুত। যান যান, তাড়াতাড়ি যান। চলো। আয়েশা, যেও না। আয়েশা, আয়েশা, আমি আসলে সরি। বিশ্বাস করো, আমি একদম ভালো নেই। সিনানের ব্যাপারটা নিয়ে আমি খুব চিন্তিত। তুমি চিন্তিত বলে আমার সাথে যাতা আচরণ করতে পারো না। দেখো, আমি তোমার সাথে যাতা আচরণ করছি না। উনসাল সিনানকে মিথ্যা কথা বলেছে। সিনান যাওয়ার সময় আমার দিকে তাকায়নি পর্যন্ত। আমি মনে হয় ওকে চিরতরে হারিয়ে ফেলেছি। তুমি যদি এরকম করতেই থাকো তাহলে মনে রেখো শুধু সিনান কি হারাবে না। কি বলতে চাচ্ছ? মানে তুমি বুঝে গেছো। একটা কথা জানো মোস্তফা, আমার সাথে আমার বাবা পর্যন্ত কখনো চিৎকার করেনি। তোমার বাবা তো চিৎকার করে না, সরাসরি মাথায় গুলি করে। সরি, আমি ওভাবে বলতে চাইনি। আমি চুপ করো প্লিজ, চুপ করো। আর একটা কথাও শুনতে চাই না। তুমি আমাকে শুনতে চাও না, আর আমি তোমাকেও কিছু বলতে চাই না। আয়েশা, কিচ্ছু বলতে চাই না। সব কিছু শেষ করে দাও মুস্তফা, সব শেষ করে দাও, সব। পালালো কিভাবে? সেফের, লোকটা চলে গেছে। কি বলছো তুমি? ওর হাত পা ঠিক মতো বাঁধনি? বেঁধেছিলাম, ওর মুখও বেঁধেছিলাম। কিন্তু দেখতেই পাচ্ছ ও নেই। যাই হোক, আমরা তো আর পুলিশের হাতে ধরা পড়িনি। চলো এখন যাই এখান থেকে। চলো। সিনান, তুমি ঠিক আছো? নানি, আমার বাবা কি একজন খারাপ মানুষ? অবশ্যই না নানু ভাই। হ্যালো মা। আমার মা? অনেকদিন পর তোমার গলা শুনলাম। কেমন আছো মা?
আমরা ভালো আছি। সিনান এখানেই আছে। কাজ কেমন চলছে? ওহ, দারুণ। সিনান তোমার সাথে কথা বলতে চাচ্ছে। দাঁড়াও, ওকে ফোনটা দিচ্ছি। হ্যালো মা, কেমন আছো? আমি ভালো আছি, একটু মন খারাপ। না তেমন কিছু না। তুমি কবে আসবে? এখনো না, আর কতদিন? না, দুষ্টুমি করিনি। আচ্ছা মা, রাখি তাহলে। আই লাভ ইউ টু। আমাদের তাড়াতাড়ি দেখা হবে। তুমি একদম কেঁদো না মা। রাখছি মা। Uçurum gözlerine baktım sensin. Prangalarca boynuma taktım sensin. Dağ gölleri gibi hasret çektim her gece, uyku diye yattım sensin. Yanarım yanarım, tutuşur yanarım, kavurur ateşim seninle beni de belalım. Yanarım yanarım, tutuşur yanarım, kavurur ateşim seninle beni de belalım. Ah, belalım. Gün değmemiş ormanlarda gittim sensin. Ömrüme ömür diye kattım sensin. Deli deli boranlarda, şu denizlerde teninin tuzunu canım tattım sensin. Yanarım yanarım, tutuşur yanarım, kavurur ateşim seninle beni de belalım. Yanarım yanarım, tutuşur yanarım, kavurur ateşim seni de beni de belalım. Ah, belalım. সিনানের সাথে এখনো কথা হয়নি? ও ফোন ধরছে না। আমি নিজে মিস্টার উনসালের সাথে কথা বলছি। আমার মনে হয় আপনার এসবের মধ্যে না জড়ানোই ভালো হবে। একদম চিন্তা করো না তুমি, কোনো ঝামেলা হবে না। আমি খুব সুন্দর করে ওনাকে বুঝিয়ে বলবো। স্যার, আপনি যেটা ভালো মনে করেন।
আমার কোথায় যেন একটা খটকা লাগছে। কি খটকা? ওই হারামজাদা জাফের বলল যে আদনান নাকি তার ছেলের খুনিকে ধরেছে এবং শাস্তি দিয়েছে। এটার মানে কি? বিষয়টা আমিও বুঝলাম না। আমাদের সদরুদ্দিনের সাথে কথা বলতে হবে যে কি ঘটেছে। জাফেরকে ভরসা করা একদম ঠিক হবে না। ঠিক বলেছ তুমি। আগে ওকে একজনকে ফলো করতে বলো, কিছু একটা করো ভাই, না হলে আমরা আবার ওর জন্য হয়তো কোনো বিপদে পড়ে যেতে পারি। গোল করবে দেখো। দেখা যাক। আরে তাড়াতাড়ি ডান দিকে কিক করো, কিক করো। এইবার কিন্তু মিস করা যাবে না। হ্যাঁ, সামনে এগিয়ে যাও। গোল গোল গোল! এইবার বোঝ মজা। শাবাশ শাবাশ শাবাশ! খেলা হবে। গোল! ভালো শট নিয়েছে। থামো, রেফারি অফসাইড দিয়েছে। আরে এটা অফসাইড কিভাবে হলো? আজব, এটা কিভাবে অফসাইড হয় বুঝলাম না। অসভ্য রেফারি একটা, ইচ্ছে করে অফসাইড দিয়েছে। আরে উকিল ম্যাডাম দেখছি। এটা অফসাইড ছিল। কিক করার সময়টা খেয়াল করো। এটা নিশ্চিত অফসাইড। রেফারিকে গালি দিচ্ছ কেন? হ্যাঁ, আমি বলছিলাম যে এটা আসলে অফসাইড নাকি। কিন্তু তুমি রেফারিটাকে বাবা মা তুলে গালি দিচ্ছ কেন? ওরও তো একটা পরিবার আছে, তাই না সাফার? উকিল ম্যাডাম, আপনি একদম ঠিক বলেছেন। ও আসলেই একটা বেয়াদব। তুমি এখানে? বাবা ডেকেছে। আচ্ছা, মুস্তাফা কোথায়? বাবা ওর শ্বশুরের সাথে দেখা করবে। মুস্তাফার যাওয়াটা ঠিক হবে না। মোস্তফা না এখানে ড্রাইভারের কাজ করতে এসেছিল? আমি একদিনও তো দেখলাম না। আসলেই তাই। একজন আসো আমার সাথে, বাবা ওয়েট করছে। ঠিক আছে, তাড়াতাড়ি। শোনো, মেয়েটা অফসাইড বোঝে, জীবনে আর কি লাগে। আরে তাড়াতাড়ি যাও, মেয়েটা অপেক্ষা করছে। আসলে অফসাইড ছিল একটুর জন্য। খোদা হাফিজ। কি হয়েছে? খারাপ কোনো কিছু? হ্যাঁ, সেরকমই। সদরুদ্দিন স্যার আবারও ঝামেলা করেছে। আচ্ছা, উনি সবসময় কেন এমন কাজ করেন বলেন তো? নিশ্চয়ই তোমার সাথে কোনো সমস্যা আছে। তোমাকে উনি ঠিক পছন্দ করেন না। আমি কি খারাপ কিছু করেছি বলুন তো? ট্যাক্সিতে কে এলো? শুনে খুব খারাপ লাগলো। রেজাল্ট কি? আপাতত জামিন পেয়েছি। শুনে খুব খারাপ লাগলো। এখন কোথায় যাচ্ছ? হচ্ছেটা কি এসব? মুস্তফা, উনি এখন টায়ার্ড, কালকে কথা বলো। মুস্তফা, এই ছেলেটা আমাকে পাগল করে দেবে। দেখো, একদিন এই ছেলেটার জন্য আমাদের বড় কোনো সর্বনাশ হবে। কি বলছো? ওর জায়গায় ও ঠিক আছে। সদরুদ্দিন স্যার বরং ঠিক কাজ করেননি। ধুর, কোথায় যে রেখেছিলাম। সদরুদ্দিন, কি হয়েছে? ঠিক আছো? রেজাল্ট কি? আমি ঠিক আছি, সব ঠিক হয়ে যাবে। তুমি এখানে কি খুঁজছো? সদরুদ্দিন, তোমাকে একটা কথা বলবো, প্লিজ রাগ করবে না। কি হয়েছে? যে সিডিতে
ভিডিওটা ছিল সেই সিডিটা খুঁজে পাচ্ছি না। কি বললে? সঙ্গুল, তুমি ওটা কোথায় রেখেছিলে? ভালো করে খোঁজো। সিডিটা বাবার হাতে গেলে সবকিছু শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? চিন্তা হচ্ছে, ও সারাদিন কিছু খায়নি। এতে তো চিন্তার কিছু নেই, ও তো একটা বাচ্চা। কালকের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি দেখো। স্যার, আপনার কাছে একজন এসেছেন। এত রাতে এখন আবার কে এলো? বাহরি উম্মান স্যার। ওনার এত সাহস! আমি বলেছিলাম তোমাকে ওটা আমার হাতে দিতে। আমি তোমাকে দেওয়ার জন্যই খুঁজছিলাম, কিন্তু বুঝলাম না কোথায় গেল। কোথায় রেখেছিলে? মনে নেই, তোমার কোটের পকেটে রেখে কোটটা ওয়ার্ড্রবে রেখে দিয়েছিলাম। তুমি আমাকে একদম ধ্বংস করেই শান্ত হবে, একদম শেষ করে দেবে। উফ, সদরুদ্দিন, শান্ত হও। আমি আসলেই সরি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। সত্যি সরি। ঠিক আছে সঙ্গুল, বললাম তো। তুমি পুলিশ স্টেশনের সেই লোকটা না? হ্যাঁ, আর আপনি সিনান, তাই না? কেমন আছেন আপনি? আমি বাহারি। সিনান, তোমার রুমে যাও নানু ভাই। কি খাবেন ম্যাডাম? তারা এখানে বেশিক্ষণ থাকবে না, কাজে কোনো কিছু লাগবে না। আমরা কিছু খাবো না, থ্যাঙ্কস। বলুন, আমি শুনছি। আমি এখানে মুস্তফার ব্যাপারে কথা বলতে এসেছি। দেখুন, আপনি যেমনটা ভাবছেন ব্যাপারটা তা না। ও কয়েক বছর আগে আমার জীবন বাঁচিয়েছিল। ও বেকার ছিল, আমি ওকে আমার এখানে একটা কাজ দিয়েছিলাম, ও সেই কাজটা নেয়। ও এখন আমার ড্রাইভার। এগুলো আমাকে বলছেন কেন? মুস্তফা ভালো ছেলে, ও সন্তানের জন্য বেঁচে আছে। সিনানি ওর জীবনের সব। শুনে আমি আবেগ আপ্লুত। ওই ছেলের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তুমি এখানে কি করছো? কথা বলতে এসেছে। তুমি কি আমাদের কথা শুনছিলে? এই ছেলে দরজায় দাঁড়িয়ে সব কথা শুনছিল নাকি? আশ্চর্য তো, আমি কেন আপনাদের কথা শুনতে যাব? আমি জানি না। স্যারকে আমি একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি জিজ্ঞেস করবে? তাড়াতাড়ি করো। এমন কাজ কেন করলেন? তোমাকে এই বাসা থেকে বের করার জন্য। আমি জানি না আমার সাথে আপনার প্রবলেমটা আসলে ঠিক কোথায়। আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার যখন যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, কিন্তু আপনি কখনোই আমার আর আমার ছেলের মাঝখানে আসার চেষ্টা কখনোই করবেন না। যদি আসি কি করবে? সেটা আপনার জন্য খুবই খারাপ হবে।
বুঝেছি, মুস্তফা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। এখন বলুন আপনি কেন এসেছেন? আজকে যা হয়েছে তাতে মোস্তফার কোনো দোষ নেই। ও তো এই ব্যাপারে জানতোই না। আমার ছেলেটাই একটু, বুঝতেই পারছেন কিভাবে যে বলবো আমি, সাইকো, অসভ্য, পাগল, একটু বদমেজাজি, এটাই ওর দোষ। তো আমি চাই সিনান আর মুস্তফার সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাক। মুস্তফাকে খুবই ভালোবাসে, খুবই কষ্ট পাচ্ছে। পাগল নাকি? একে তো দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল, এখন তর্ক করছে। এই বাসা থেকে বের হয়ে যাও, বুঝেছো? আমি আসলে ঠিক জানি না আপনার বাবার সাথে আপনার সমস্যাটা কোথায়। আপনি কেন রেগে আছেন তাও জানি না। আমার মনে হয় বাহারি স্যার আপনাকে তেমন পছন্দ করেন না, কিন্তু আমার ছেলে আমার সব। আমাদের মাঝে কখনোই আসবেন না। ব্রাদার, নাটক বন্ধ করো, ওদিকে যাও। এই বাসায় যেন তোমাকে আর না হয়েছে। দেখি, বোঝা গেছে? ভাই, চলে গেছে, শান্ত হও। সবকিছুর একটা সময় থাকে, একটু ধৈর্য ধরুন। ঠান্ডা হও। অবশ্যই সবকিছুর একটা সময় থাকে। সিনান ওর বাবার সাথে আর কথা বলতে চায় না। ও তার বাবার চেহারাও দেখতে চায় না। আপনি কি শিওর? আমরা শিওর। ঠিক আছে, আমরা তাহলে আর আপনার এখানে আসবো না মিস্টার উনসাল। আমি দুইভাবে সমস্যার সমাধান করি, এক ভদ্রভাবে আর দুই আমার মতো করে। কিন্তু পরেরটাতে রেজাল্ট কখনোই তেমন সুখকর হয় না। তুমি দেখেছো আমাকে আবার হুমকি দিচ্ছে। আমি আমার জীবনে কখনোই কাউকে হুমকি দেইনি মিস্টার উনসাল, কারণ এই পর্যন্ত কেউ এত দূর আসতে পারেনি। আচ্ছা ঠিক আছে, হতাশ হইও না। বাসায় গিয়ে রেস্ট নাও, আগামীকাল এ ব্যাপারে কথা হবে।